নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আজকে আপনাদের জন্য আছে ড্রাই ফ্রুটস লাড্ডুর রেসিপিটি। এটি অত্যন্ত টেস্টি এবং বানানোর জন্য চিনি বা গুড় কোনোটিরই প্রয়োজন পড়ে না। কাজেই যারা সুগারের পেশেন্ট তারাও খুব সহজেই এই মিষ্টিটাকে খেতে পারে। আর শুধু টেস্টি নয়, এই লাড্ডুটা কিন্তু ভীষণ হেলদিও। সামনেই শীতের সিজন আসছে, আমাদের যে ব্যথা হয় শরীরে, রেগুলার একটা করেও যদি এই লাড্ডু খাওয়া যায় তাহলে আমাদের আর্থারাইটিসের ব্যথা বা স্পন্ডালাইটিসের ব্যথা অনেকটাই প্রশমিত হয়ে যায়। আবার এই লাড্ডুতে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস থাকার জন্য এটা বাচ্চাদের কাছেও খুবই হেলদি। এই লাড্ডু বানানোর জন্য বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসগুলোকে ব্যবহার করা হয়, যেটা সচরাচর আমাদের বাড়ির বাচ্চারা কেউই খেতে ভালোবাসে না। কাজেই প্রতিদিন যদি তারাও এই লাড্ডুটা একটা করে খায় তাহলে তাদের শরীরের বিভিন্ন চাহিদাগুলোও পূরণ হয়ে যাবে। আর সামনেই আসছে শীতের সিজন, কাজে প্রতিদিন এই লাড্ডু যদি একটা করেও খাওয়া যায় তাহলে আমাদের ইমিউনিটি অনেকটাই বেড়ে যায় এবং গোটা শীতকালই আমরা খুব ফিট অ্যান্ড ফাইন থাকব। তো চলুন দেখে নিই কীভাবে এই ড্রাই ফ্রুটস লাড্ডুটা বানিয়েছি। এখানে 250 গ্রাম মতো খেজুর নিয়েছি, এর বীজগুলোকে বের করে নেব। হাফ কাপ কাজু আর হাফ কাপ কিশমিশ নিয়েছি। হাফ কাপ আখরোট আর হাফ কাপ পেস্তা নিয়েছি হাফ কাপ আমন্ড আর হাফ কাপ বিভিন্ন সিডের মিক্সচার। কাঁচা বাদাম নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া নিয়েছি। 2 চামচ পোস্ত নিয়েছি 2 চামচ সাদা তিল আর 2 চামচ ফ্ল্যাক্সিড। কড়াইয়ের মধ্যে কাঁচা বাদামটাকে প্রথমে শুকনোই ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলে কাঁচা বাদামের ওপরের খোসাটা খুব সহজেই উঠে চলে আসবে। আর আপনার কাছে যদি খোসা ছাড়া কাঁচা বাদাম থাকে তাহলে সেটাকেও একটু ড্রাই রোস্ট করে নেবেন। কড়াই গরম করে এর মধ্যে 1/4 চামচ ঘি দিয়ে দেব। এই লাড্ডু বানানোর জন্য ঘিয়ের পরিমাণও খুব একটা বেশি লাগে না। ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমন্ড বাদামগুলো। সামান্য নেড়েচেড়ে নিয়েই এই আমন্ড বাদামের মধ্যেই দিয়ে দেব কাজু বাদাম ও আখরোটগুলো। এবার সবগুলোকে ভালো করে ভেজে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আবার 1/4 চামচ ঘি দিয়ে দেব এবং এই ঘিয়ের মধ্যে পেস্তা, কালো কিশমিশ আর পামকিন সিড নিয়ে সেগুলোকেও ভালো করে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা ড্রাই ফ্রুটসকেই ভালো করে ভেজে নেব। এইবার ভেজে নেওয়া ড্রাই ফ্রুটসগুলোকে একে একে মিক্সিতে পিষে নেব। তবে পেষার সময় খেয়াল রাখতে হবে ড্রাই ফ্রুটসগুলোকে একেবারে মিহি করে পিষবো না, একটু যেন দানা দানা থাকে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই 1 চামচ ঘি দিয়ে দেব এবং বীজগুলোকে ছাড়িয়ে রাখা খেজুরগুলো এর মধ্যে দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে 1 কাপ জল দিয়ে ঢেকে রেখে দেব। এতে সমস্ত খেজুরগুলো একদম গলে নরম হয়ে যাবে। খেজুরটা একদম নরম হয়ে যাওয়ার পরে এখানে মিশিয়ে দেব গুঁড়ো করে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো। এই লাড্ডু বানানোর জন্য চিনি, গুড় বা মধু কোনোটারই ব্যবহার করব না। তা সত্ত্বেও এই লাড্ডুগুলো হয় ভীষণ মিষ্টি, কারণ এখানে খেজুর আর কিশমিশ দেওয়া হয়েছে, আর এই দুটো ইটসেলফই প্রচণ্ড মিষ্টি। খুব ভালোভাবে নেড়ে নিলে এটা ধীরে ধীরে একটা মন্ডে পরিণত হয়ে যাবে এবং হাত দিয়ে যথেষ্ট সুন্দর গোল করা যাবে। এর মধ্যে ঘিও আর লাগবে না। তবে আপনাদের মেশাতে গিয়ে যদি কখনো মনে হয় এটা একটু বেশি ড্রাই হয়ে গেছে, তখন আবার এখানে 1 চামচ ঘি মিশিয়ে দিতে পারেন। এই লাড্ডুর টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়ার জন্য এখানে হাফটা জায়ফল গুঁড়ো মিশিয়ে দেব। আর মিশিয়ে দেব ভালো করে ভেজে নেওয়া নারকেল কোড়া আর বিভিন্ন সিডের মিক্সচারগুলো। লো ফ্লেমে খুব ভালোভাবে নেড়ে নিলে ধীরে ধীরে দেখা যাবে এটা একটা মন্ডে পরিণত হয়ে গেছে।
এইবার আমরা নর্মাল যেরকম নাড়ু বানাই সেই রকম গরম গরমই এই মণ্ডটা থেকে ছোট ছোট গোল গোল করে আমরা লাড্ডুর শেপ করে নেব। এই সময়ে আপনারা লাড্ডুর বদলে যদি বরফির মতো করতে চান তাহলে সেই রকমও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কিছুটা সিডের মিক্সচার আলাদা করে রেখে দিয়েছিলাম, যেই মিক্সচারটাকে এই লাড্ডুগুলো বানিয়ে এর ওপরের কোটিং হিসেবে দেব। এটাতে লাড্ডুগুলো দেখতে ভীষণই ভালো লাগে। আর এই লাড্ডুর ওপরে যে সিড মিক্সচারের কোটিংটা থাকে সেটা বেশ ক্রাঞ্চি হয় খেতে। আর এই লাড্ডুগুলো বানানোর জন্য আর কোনো ঘিয়ের ব্যবহার করিনি, শুধু গোল করার সময়ে হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছিলাম যাতে এই মিক্সচারটা হাতে লেগে না যায়। আর এইভাবে লাড্ডু বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিন। 3 থেকে 4 মাস একদম নিশ্চিন্ত। তৈরি হয়ে গেছে এই হেলদি ড্রাই ফ্রুটস লাড্ডু। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটিকে ট্রাই করুন আর এই শীতে খেয়ে দেখুন। নিশ্চয়ই ভালো লাগবে এবং আপনারা ভালো থাকবেনও। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে এসে জানান আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দিন যাতে আমার নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে ট্রাই করুন।